ফোনটা একটু সাইলেন্ট করো আর নিজের মনটা একটু শান্ত করো। আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি যদি আজ হঠাৎ করে কারো জীবন থেকে চুপচাপ সরে যাও, কোনো এক্সপ্লেন না দিয়ে, কোনো ক্লোজার না দিয়ে, তাহলে সে কি সত্যিই কিছুই অনুভব করবে না, নাকি তোমার এই নীরবতাই তার জীবনের সবচেয়ে বড় ঝড় হয়ে দাঁড়াবে? সত্যিটা হলো, মানুষ যতটা না থাকায় অভ্যস্ত হয়, তার থেকেও বেশি অভ্যস্ত হয়ে যায় তোমার প্রেজেন্সে। আর যখন তুমি হঠাৎ করে নেই, তখন শুরু হয় এক ধরনের মানসিক যুদ্ধ, যা বাইরে থেকে দেখা যায় না। আজ আমি তোমাকে দেখাবো সেই 10টা অনুভূতি যেগুলো একজন মানুষ একের পর এক অনুভব করে যখন তুমি তার জীবন থেকে দূরে চলে যাও। আর একটা কথা, 10 নম্বর পয়েন্টটা যদি তুমি মিস করো, তাহলে পুরো সাইকোলজিটাই তুমি বুঝতে পারবে না। তাই শেষ পর্যন্ত থাকো। পার্ট 1, ডিনায়াল, অস্বীকার। প্রথমেই সে বিশ্বাসই করতে পারে না, না এটা সম্ভব না, সে আবার ফিরে আসবে। এই স্টেজে সে নিজেকে কনভিন্স করে সবকিছু নরমাল আছে, কিন্তু ভেতরে ভেতরে একটা অস্বস্তি শুরু হয়ে যায়। পার্ট 2, কিউরিওসিটি। তারপর শুরু হয়, হঠাৎ করে এমন কেন? আমি কি কিছু ভুল করেছি? সে এখন কি করছে? এই কিউরিওসিটি তাকে তোমার দিকে মেন্টালি টেনে রাখে। পার্ট 3, অ্যাংজাইটি, অস্থিরতা। এবার মাথার ভিতরে ওভার থিঙ্কিং শুরু। সে কি আমাকে ভুলে গেছে? তার জীবনে কি নতুন কেউ এসেছে? ঘুমের মধ্যে একা থাকলে তোমার চিন্তা তাকে ডিস্টার্ব করতে শুরু করে। পার্ট 4, লস ফিলিং, হারানোর অনুভূতি। এবার সে বুঝতে শুরু করে, আমি সত্যিই তাকে হারাচ্ছি। এই জায়গাটা ডেঞ্জারাস, কারণ এখানে ইমোশন ডিপ হয়ে যায়। পার্ট 5, মেমোরি লুপ, স্মৃতির ঘুরপাক। পুরনো মেসেজ, পুরনো কথা, একসাথে কাটানো সময় সবকিছু বারবার রিপ্লে হতে থাকে। এটা হলো জাইগার্নিক এফেক্ট, অসমাপ্ত জিনিস মাথা থেকে যায় না। পার্ট 6, সেলফ ডাউট, নিজেকে প্রশ্ন করা। আমি কি ভুল করেছি? আমি কি তাকে গুরুত্ব দেইনি? সে নিজের বিহেভিয়ার অ্যানালাইজ করতে শুরু করে। পার্ট 7, রিগ্রেট, অনুশোচনা। যদি আরেকটু ভালো বিহেভ করতাম, যদি তাকে হারাতে না দিতাম, রিগ্রেট শুরু হয়। পার্ট 8, ডিজায়ার টু রিচ আউট, যোগাযোগের ইচ্ছে। সে তোমাকে টেক্সট করতে চায়, কল করতে চায়, কিন্তু ইগো প্লাস ফিয়ার তাকে থামিয়ে রাখে। পার্ট 9, ইমোশনাল শিফট, ইমোশনের পরিবর্তন। এখন সে তোমাকে নতুনভাবে দেখতে শুরু করে, তোমার ভ্যালু তার কাছে বেড়ে যায়। স্ক্যারসিটি প্রিন্সিপাল কাজ করে, যা পাওয়া যায় না সেটার ভ্যালু বেড়ে যায়। পার্ট 10, রিয়েলাইজেশন, সবচেয়ে শক্তিশালী। শেষে এসে সে বুঝতে পারে, আমি একজন ইম্পর্ট্যান্ট মানুষকে হারিয়েছি। আর তখন ফিরে আসতে চায়, কিন্তু তখন অনেক সময় দেরি হয়ে যায়। ডিপ মেসেজ, দেখো, তুমি কারো কাছে ইম্পর্ট্যান্ট হও যখন তুমি সব সময় অ্যাভেলেবল থাকো না। তুমি ভ্যালুয়েবল হও যখন তুমি নিজেকে রেসপেক্ট করো, আর তুমি আনফরগেটেবল হও যখন তুমি চলে যেতে জানো। মনে রাখবেন, ভালোবাসা শক্তি, কিন্তু আত্মসম্মান তার থেকেও বড়। যে নিজেকে হারায় না, তাকে কেউ হারাতে পারে না। কমেন্টে লিখুন, আই চুজ মাই সেলফ। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শুধু মোটিভেশন না, রিয়েল হিউম্যান সাইকোলজি শিখি।